আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা মালয়েশিয়ার বর্তমান যে আপডেট, আজকের যে আপডেট সেটি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়ার ভিসা অনেক দিন থেকেই বন্ধ, লোক মালয়েশিয়া যেতে পারছে না। কিন্তু আরেকটি খবর আছে যে মালয়েশিয়া ইতিমধ্যে কিন্তু আপনার নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য যে দেশগুলো সেগুলোর কলিং ভিসা কিন্তু খুলে দিয়েছে। বিদায় আমরা আশা করতে পারি অবশ্যই বাংলাদেশেও কিন্তু কলিং ভিসাটি খুলে দেওয়া হবে। মূলত বাংলাদেশে কলিং ভিসা বন্ধ থাকার একটি মাত্র কারণ হলো সিন্ডিকেট। আমাদের যে গত যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের সাথে মালয়েশিয়া সরকারের চুক্তি ছিল যে কয়টি কিছু ট্রাভেলসের মাধ্যমে ওরা কিন্তু ভিসা দিবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেকগুলো এজেন্সির সাথে বর্তমানে মালয়েশিয়া যে সরকারের যে আগে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী এই কাজ হয়নি। বিদায় কিন্তু মালয়েশিয়া বর্তমানে কলিং ভিসাটি বন্ধ করে দিয়েছে। সো আমরা আশা করছি যে গত সপ্তাহে ব্রিফিংয়ে আমাদের উপদেষ্টা মোহাম্মদ ডক্টর আসিফ নজরুল উনি বলেছেন যে মালয়েশিয়া প্রতি বছর 40,000 কর্মী বাংলাদেশ থেকে নেবে। প্লাস হলো মালয়েশিয়া কিন্তু বর্তমানে যে শ্রমবাজার আছে, শ্রমবাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শ্রমিক নেই। পর্যাপ্ত পরিমাণ শ্রমিক না থাকার কারণে কিন্তু মালয়েশিয়ার যে গভর্নমেন্ট চেষ্টা করছে যে বাংলাদেশ থেকে নতুন করে আবার কলিং ভিসা চালু করে শ্রমিক নেওয়ার জন্য। এজন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই কিছু শর্তাবলী দিবে। প্লাস হলো আপনার বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে ওনাদের মধ্যে কিছু একটি বৈঠক হওয়ার কথা আছে। বৈঠকে আশা করি আমরা একটি আপনার ধরনের সুফল আসবে, এটাই আমরা আশা করি। তো আমরা আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন যে কিছু পরামর্শ দিতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।